হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার ভিডিওগুলো মন দিয়ে দেখছো। তোমাদের যদি কিছু জানার থাকে বা অন্য ধরনের ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে আমরা এই ধরনের ভিডিও পেলে খুবই উপকৃত হব। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। এর আগে আমরা আলোচনা করেছি যে অক্সিডেশন কি, রিডাকশন কি, অক্সিডাইজিং এজেন্ট কি, রিডিউসিং এজেন্ট কি। তারপরের এই যে পার্ট 2, এটা হচ্ছে কি অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা নির্ণয় কিভাবে করতে হয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই জারণ সংখ্যা নির্ণয়ের কিছু নিয়মাবলী আছে। সেই নিয়মাবলীগুলো হলো, ফার্স্ট নিয়মটা কি না, মুক্ত অবস্থায় মানে ফ্রি স্টেটে যদি থাকে তাহলে ফ্রি স্টেটে কি হয় না, জারণ সংখ্যা বা ফ্রি স্টেটে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার, ফ্রি স্টেটে অক্সিডেশন নাম্বার কি হয়, ফ্রি স্টেটে অক্সিডেশন নাম্বার হয় 0। যেমন ধরো হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ক্লোরিন Cl2 এখানে ফ্রি স্টেটে আছে, তাহলে এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কি হবে, ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হবে 0। 2 নম্বর পয়েন্টটা কি, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে ধরো কোনো একটা আয়ন আছে, কোনো একটা আয়ন ধরো হচ্ছে SO4 এই আয়নের কি হবে, এই প্রত্যেকটার অক্সিডেশন স্টেট যোগ করে কি হবে, এই -2 এর সাথে হবে সমান। অর্থাৎ কি, ধরো এর হলো x, এর হলো y, তাহলে এস হচ্ছে একটা আছে, y আছে কটা 4y, এটা কি হবে -2। মানে এখানে প্রত্যেকটা পরমাণুর এখানে মোট আধান তার সাথে কি হবে, এই পরমাণুটার যে ওভারঅল অণুটার যে ওভারঅল আধান, সেই ওভারঅল আধানের সাথে কি হবে, সমান। এটা হচ্ছে 2 নম্বর রুল। 3 নম্বর রুল হচ্ছে যে হাইড্রোজেনের জারণ সংখ্যা, আমরা হাইড্রোজেনটাকে স্ট্যান্ডার্ড ধরে করব। হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড ধরা হয়, যদি হচ্ছে যে হাইড্রাইড হয় তখন হবে তার জারণ সংখ্যা হবে 1, নচেত হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে +1। অর্থাৎ হাইড্রোজেনের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার, হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। যদি হাইড্রাইড হয় তাহলে হাইড্রাইড হলে হাইড্রোজেনের জারণ সংখ্যা কি হবে, -1। এটা আমাদেরকে মনে রাখতে হবে। 4 নম্বর কি অক্সিজেনের জারণ সংখ্যা কত হচ্ছে, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। এর কিছু ব্যতিক্রম আছে, যেমন যদি পারক্সাইড হলে তার জারণ সংখ্যা হবে কত, -1। সুপার অক্সাইড যদি হয় তাহলে সুপার অক্সাইড হলে কত হবে, তার জারণ সংখ্যা, সুপার অক্সাইডে কি হবে O2-। সুপার অক্সাইড হলে কি হবে O2-, আর পারক্সাইড হলে কি হবে -1। পারক্সাইড মানে কি O2-2-, পারক্সাইড মানে O2-2-, তাহলে প্রত্যেকটা অক্সিজেন -1 করে। আর সুপার অক্সাইড হলে কি হচ্ছে O2-। 5 নম্বর হচ্ছে যে ক্ষার ধাতুগুলো যেমন কি আছে, গ্রুপ 1-এ আছে, গ্রুপ 1-এ যে ক্ষার ধাতুগুলো আছে তাদের জারণ সংখ্যা কি হবে, +1। আবার ধরো গ্রুপ 17-এ যে হ্যালোজেন মৌলগুলো আছে তাদের জারণ সংখ্যা কী হবে, তাদের জারণ সংখ্যা হবে -1। একই রকমভাবে যদি গ্রুপ 16-এ, গ্রুপ 2-তে যে ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো আছে, অ্যালকালাইন আর্থ মেটাল, তাদের জারণ সংখ্যা কী হবে, +2। আবার গ্রুপ 16-এ যে চ্যালকোজেন মৌলগুলো আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এদের জারণ সংখ্যা হবে কি -2। আরও কিছু রুল আছে, যেমন 6 ধাতুদের জারণ সংখ্যা হবে কত, ধাতুর জারণ সংখ্যা হবে ধনাত্মক, আর অধাতুর জারণ সংখ্যা হবে ঋণাত্মক। ধাতুর জারণ সংখ্যা হবে ধনাত্মক ও ধাতুর জারণ সংখ্যা হবে ঋণাত্মক। আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি, এই যে গ্রুপ 1, গ্রুপ 2 ধাতু, এদের জারণ সংখ্যা হচ্ছে পজিটিভ, আর অধাতু গ্রুপ 16, 17 এদের জারণ সংখ্যা হচ্ছে নেগেটিভ, -1, -2। সাথে হচ্ছে যে কোনো যৌগের জারণ সংখ্যা কি হবে, কোনো যৌগের জারণ সংখ্যা
কোনো যৌগের জারণ সংখ্যা হবে কত 0। 8 কি রুল কার্বনিল, কার্বনিল এর জারণ সংখ্যা কি হবে, কার্বনিলের জারণ সংখ্যা হবে, কার্বনিলের জারণ সংখ্যা হচ্ছে 0। 9 হচ্ছে অ্যামালগাম, অ্যামালগামের জারণ সংখ্যা কি হবে, অ্যামালগামের জারণ সংখ্যা হবে 0। এই নিয়মগুলো মেনে পরে আমাদেরকে জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তবে কিছু ব্যতিক্রম আছে, সব ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলবে তা নয়, কিছু ব্যতিক্রমও আমরা আস্তে আস্তে দেখতে পাবো। বিভিন্ন উদাহরণের যখন করব তখন আমরা বুঝতে পারবো এই ব্যতিক্রমগুলো কি কি। এরপর আমরা কিছু এক্সাম্পল করব জারণ সংখ্যা নির্ণয়। যেমন হচ্ছে যে ধরো হচ্ছে KMnO4, ধরো এখানে KMnO4 বলে দিয়েছি এই ম্যাঙ্গানিজ Mn, এখানে স্টার্ট দেওয়া থাকবে, মাথায় স্টার্ট দেওয়া থাকবে, মানে এর জারণ সংখ্যা নির্ণয় করতে। তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, তো এখানে দেখো কিভাবে নির্ণয় করবে, যার জারণ সংখ্যা নির্ণয় করতে দেবে তার জারণ সংখ্যাটা আমরা ধরে নেব কি x। যে ধরি ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার এটা হচ্ছে কত ধরে নেব x। এবার দেখো পটাশিয়াম গ্রুপ 1 আছে, তাহলে এর জারণ সংখ্যা কত হবে +1, আর অক্সিজেন এর জারণ সংখ্যা কত হবে -2। তাহলে দেখো কে হচ্ছে +1, Mnকে আমরা ধরে নিয়েছি x, অক্সিজেনের হচ্ছে -2, কটা অক্সিজেন আছে 4টে, তাহলে কত হবে এটা 4 গুণিত -2 সমান কত, দেখো ওভারঅল হচ্ছে কত আছে যৌগ, তাহলে যৌগের জারণ সংখ্যা কত, আমরা যৌগের জারণ সংখ্যা জানি, যৌগের জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে এটা কত দাঁড়াচ্ছে +1 + x -4 × 8 = 0, অত কত হচ্ছে +6 -1 হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে +7। তাহলে এখানে যে ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা কত দাঁড়াচ্ছে +7। আমরা জারণ সংখ্যাকে কিভাবে লিখব, KMnO4 এর জারণ সংখ্যা এইভাবে লিখতে পারি +7, বা যদি রোমানে লিখি তাহলে KMnO4 রোমানে লিখলে আমাদেরকে এরকম রোমানে লিখতে হবে, তখন কোনো সাইন দেওয়ার দরকার নেই। তাহলে যদি সংখ্যায় লিখি তখন প্লাস বা মাইনাসটা লিখতে হবে, আর রোমানে লিখলে হচ্ছে যে প্লাস বা মাইনাস লেখার দরকার নেই। তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত দাঁড়ালো +7। ধরো আরেকটা যৌগ দিয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে K2Cr2O7। এখানে ধরো বলেছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, তাহলে এখানে কিভাবে করব, একই রকমভাবে যে ধরে নেব ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে x। তাহলে পটাশিয়াম গ্রুপ 1 আছে, তাহলে গ্রুপ 1 থাকার জন্য কত হবে +1, কটা পটাশিয়াম আছে 2টো, তাহলে প্লাস কত হচ্ছে +1 × 2 প্লাস এখানে ক্রোমিয়াম হচ্ছে x, তাহলে কটা ক্রোমিয়াম হচ্ছে 2টো আছে, তাহলে 2x প্লাস এখানে অক্সিজেন হচ্ছে কত -2, কটা, তাহলে -2 × 7, 7টা অক্সিজেন আছে। ওভারঅল চার্জ কত, ওভারঅল চার্জ হচ্ছে 0, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে পটাশিয়ামের জন্য হচ্ছে +2 প্লাস 2x, এখানে 2 সাথে -14 সমান হচ্ছে 0, তাহলে কত দাঁড়াচ্ছে 2x - 12 সমান 0, তাহলে কত দাঁড়াচ্ছে 2x + 2x সমান +12, তাহলে x সমান কত আসছে +12/2 মানে হচ্ছে +6। তাহলে যে ক্রোমিয়াম, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত দাঁড়াচ্ছে, তাহলে K2Cr2O7 এই যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা দাঁড়াচ্ছে +6। আরও ধরো আরেকটা যৌগ দিয়েছে ক্রোমিল ক্লোরাইড কি CrO2Cl2, ক্রোমিল ক্লোরাইড যৌগে ধরো ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করতে দিয়েছে, তাহলে কীভাবে করব, তাহলে এখানেও একইভাবে ধরে নেব যে ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত x, তাহলে ক্রোমিয়াম x, এখানে তো অক্সিজেন হচ্ছে 2টো অক্সিজেন আছে, তাহলে 2 দুগুণে -4, আমরা একবারই করব, বারবার তো লিখব না। ক্রোমিয়াম যেহেতু অক্সিজেনের -2, তাহলে 2টো অক্সিজেন 2 দুগুণে -4, ক্লোরিন কত -1, তাহলে 2টো ক্লোরিন, তাহলে -2, এটা কত হবে ওভারঅল হবে 0, তাহলে কত আসছে x - 6 সমান 0,
অতএব এক্স সমান +6। তাহলে ক্রোমিল ক্লোরাইড যৌগ CrO2 Cl2 এই যৌগের ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত দাঁড়াচ্ছে +6। ধরো কোনো আয়ন দিয়েছে, ধরো আয়ন দিয়েছে SO4 সালফেট আয়ন। এখানে ধরো বলেছে সালফারের জারণ সংখ্যা কত। তাহলে এগুলো কিভাবে করব না, ধরি সালফারের জারণ সংখ্যা কত x। তাহলে সালফার কত x, অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে কত -2। তাহলে -2 × 4, 4টে যেহেতু অক্সিজেন হচ্ছে, ওভারঅল চার্জ কত -2। এখানে ওভারঅল চার্জটা হচ্ছে -2, সেটাই লিখতে হবে। তাহলে কত হচ্ছে x মাইনাস এখানে -8 মানে হচ্ছে -2, और x সমান কত হবে -2 + 8 মানে হচ্ছে +6। তাহলে এখানে সালফেট আয়ন SO4 এখানে সালফারের জারণ সংখ্যা কত হচ্ছে +6। আর একটা ধর এক্সাম্পল FeCN6 3 এই যৌগে ধরো আয়রনের জারণ সংখ্যা নির্ণয় করতে দিয়েছে। তাহলে এখানে ধরে নেব আয়রনের জারণ সংখ্যা x। তাহলে এখানে ধরি Fe এর জারণ সংখ্যা x, তাহলে জারণ সংখ্যা x, তাহলে Fe কত x। সায়ানাইড Cn হচ্ছে -1, তাহলে এখানে কটা সায়ানাইড আছে 6টা, তাহলে -6 সমান হচ্ছে কত, ওভারঅল হচ্ছে -3, তাহলে x সমান হচ্ছে কত -3 + 6 মানে হচ্ছে +3। তাহলে FeCN6 এই যৌগে আয়রনের জারণ সংখ্যা কত দাঁড়াচ্ছে +3। এইভাবে আমরা এই হচ্ছে যে বিভিন্ন পরমাণু বা অ্যাটমের জারণ সংখ্যা কত বা অক্সিডেশন স্টেট কিভাবে নির্ণয় করতে হয়, এইভাবে আমরা হচ্ছে যে করব। এই যে নিয়মগুলো আমরা পড়েছি, নিয়মগুলোর সাহায্যে কিন্তু আমরা এগুলো করব। কিছু কিছু ব্যতিক্রম আছে, সেগুলো উদাহরণ যত করব তত আমরা বুঝতে পারবো। ব্যতিক্রমগুলো আমাদের মনে রাখতেও হবে। তো এই হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি। পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক কিছু আলোচনা করব এই অক্সিডেশন রিডাকশন এই চ্যাপ্টার নিয়ে। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কিছু জানার থাকলে কমেন্ট করবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।